গ্লোবাল টি-20 খেলতে সাকিব আল হাসান তিনি কানাডায় গিয়েছিলেন, কানাডায় ছিলেন। সো তারপরে দেশের যে পরিস্থিতি হয়েছে আপনারা সবাই জানেন, এবং এই পরিস্থিতির পরেই কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন দেখা দিয়েছে যে সাকিব আল হাসান তিনি কি দেশে ফিরবেন কিনা। এবং পাকিস্তানের সঙ্গে এ মাসেই বাংলাদেশ দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটো ম্যাচ খেলবে, 17 তারিখে কিন্তু পাকিস্তান যাবে। সো সাকিব কি দেশে আসবেন এবং তিনি কি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ খেলবেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। তবে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমানে প্রেক্ষাপটে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে সাকিব আল হাসান টি-20 বিশ্বকাপের পরে তিনি যুক্তরাষ্ট্রের মেজর টি-20 টুর্নামেন্ট এবং কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্ট খেলার জন্য তিনি কিন্তু বিসিবির কাছ থেকে 12 তারিখ পর্যন্ত, মানে 12 আগস্ট পর্যন্ত তিনি এনওসি নিয়েছিলেন। তো 12 তারিখের পরেই আসলে জানা যাবে যে সাকিব আল হাসান তার সিদ্ধান্তটা কি, তিনি দেশে ফিরবেন কিনা। এবং তিনি দেশে, বাংলাদেশ দল এখন যে পাকিস্তান সফর সামনে রেখে তারা কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে দুটা টেস্ট ম্যাচ সামনে রেখে। তো সাকিব কি দেশে ফিরে তিনি কি দলের সঙ্গে যোগ দিবেন, তিনি কি দলের সঙ্গে বাংলাদেশ থেকে তিনি কি পাকিস্তান যাবেন, মানে এইরকম ব্যাপারে এখনই কিন্তু কনফার্ম বা নিশ্চিত করে কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না। তবে আমি যতটুকু জানি তাতে সাকিব আল হাসান তার দেশে ফেরার সম্ভাবনা কিন্তু খুবই কম, এবং তিনি হয়তো এই টেস্টে খেলবেন এবং টেস্টে তিনি কানাডা থেকেই তিনি হয়তো পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন, পাকিস্তান তিনি যাবেন। তো সাকিবের জন্য সময়টা খুবই খারাপ, কারণ সাকিব শিক্ষার্থীদের যে চাওয়া ছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, যে আন্দোলনটা হয়েছিল, শিক্ষার্থীরা কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে তারা কিন্তু ভালোবাসেন। এবং শিক্ষার্থীরা যে কথা বলছিলেন যে আমরা নাওয়া খাওয়া ভুলে রাত জেগে আমরা বাংলাদেশ দলকে আমরা সাপোর্ট দেই, তারপর সাকিবের যে দুঃসময়টা গিয়েছিল, আপনারা সবাই জানেন যে সাকিবের বিরুদ্ধে কিন্তু একটা ফিক্সিংয়ের একটা অভিযোগ ছিল। তো সেই জায়গা থেকে তারা তখনও কিন্তু বাংলাদেশের মানুষ তারা সাকিবকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সাকিব নীরব ভূমিকা পালন করেছিলেন। তিনি কিন্তু তার ফেসবুকে কোনো পোস্ট করেননি, একদমই তিনি চুপচাপ ছিলেন। এবং তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন যখন শিক্ষার্থীরা অনেকেই পুলিশের গুলিতে নিহত হচ্ছিলেন। ঠিক সে সময় সাকিব আসলে পরিবারকে নিয়ে কানাডার একটা সাফারি পার্কে গিয়েছিলেন এবং সেই ছবি পোস্ট করেছিলেন। সো দেশে সাকিবের গ্রহণযোগ্যতা অনেকটাই কিন্তু কমে গিয়েছে। সাকিব সমালোচনার সম্মুখীন হচ্ছেন, তোপের মুখে পড়েছেন। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবের আসলে দেশে ফেরাটাও কিন্তু খুবই কঠিন। এবং সেই প্রেক্ষাপট থেকে মনে হচ্ছে যে তার 12 তারিখ পর্যন্ত এনওসি নেওয়া আছে, বা 12 তারিখের পরে হয়তো তিনি দেশে ফিরবেন না, যেহেতু বাংলাদেশ দল 17 তারিখে তারা পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে। সো এরকমটা হতে পারে সাকিব কানাডা থেকে বা যুক্তরাষ্ট্র থেকেই তিনি টেস্ট ম্যাচ খেলার জন্য হয়তো পাকিস্তানে চলে যাবেন। আমি এতটুকু এখন পর্যন্ত জানি যে সাকিব আল হাসান তিনি দেশে আসবেন না, এবং তিনি দেশে না আসলে পারেও তিনি পাকিস্তানের সঙ্গে যে দুইটা টেস্ট ম্যাচ তিনি কিন্তু খেলবেন। তবে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা সাকিবের জন্য কিন্তু কোনোভাবেই অনুকূল না। কারণ সাধারণ যেসব শিক্ষার্থী ছিলেন, দেশের যারা মানুষ আছেন, তারা কিন্তু সাকিবের প্রতি খুবই বেশি বিরক্ত, এবং তারা কিন্তু আসলে চান না যে সাকিব আল হাসান এখন দেশে ফিরুক, বা সাকিবের প্রতি যে শ্রদ্ধা বা সম্মানটা ছিল সেই সম্মানটা সাকিব কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছেন। তো এখন দেখার আসলে বিষয় যে সাকিব তিনি দেশে ফিরেন, তিনি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেন, নাকি তিনি আসলে যুক্তরাষ্ট্র বা কানাডা থেকেই তিনি টেস্ট ম্যাচ খেলতে তিনি পাকিস্তানে যান, নাকি তিনি খেলবেন না, সেটা কিন্তু এখন দেখার বিষয়।